পুরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ শনিবার দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম। আজকের মেনু সবাই দেখতে থাকো। এই দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলে এই যে গরম মশলা ফোড়ন দিয়েছি। তো তারপর এই যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার দেব কাঁচা লঙ্কা, অনেকগুলো দেব। এই যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই জিরেটা একটু লাল লাল হলে, একটু কালার এলে, তারপর লঙ্কা দেওয়া মাত্র জানো তো এমন তেল ফুটতে থাকে। আচ্ছা, এইবার দিয়ে দেব একটু গুঁড়ো মশলা। এই যে এটা দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেব এর মধ্যে, এই দেখো, এবার দেব ডাল। এই যে ডাল। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কি রান্না হবে। না, এখনো হয়তো বোঝা যাচ্ছে না, তাই না? এখনো বোঝা যাচ্ছে না বোধ হয়। তো এই যে ডালটা, মুগ ডাল আছে, এটা মুগ ডালের কি হচ্ছে, কি রান্না হবে আজকে বলো তো? আচ্ছা, দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে, আমিও বলবো শেষ পর্যন্ত। এই দেখো ডালটা দিয়ে দিলাম। ডালটাকে ধুয়ে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলে হয় কি, একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ডাল অত সহজে গলতে চায় না। আর ততক্ষণে হয় কি, তোমার বলেই ফেলি না, চালটা গলে যায়। তো ডাল, চাল আগে সিদ্ধ হয়ে যায়, তো ডালটা যদি একটু ভেজে দিয়ে দাও আগে থেকে যদি একটু, আর ডালটা সিদ্ধ হয় না, ডালটা হয় কি মোটা মোটা হয়ে থাকে, তখন ডালটা সিদ্ধ করতে গিয়ে চালটা গলে যায়। তো ভালো হয় না খিচুড়ি খেতে। খিচুড়ি হচ্ছে আজকে শনিবার, তো তো খিচুড়ি আজকে রান্না করছি। খিচুড়ির সাথে থাকবে ভাজা। তো এখনও সবজিপাতি বের করিনি, দেখি কি আছে। পটল ভাজা করব একটু, আর কি করি, পাঁপড় ভাজা তো অবশ্যই খিচুড়ির সঙ্গে থাকবে। তো দেখা যাক কি করি। আর ঠিক আছে, তো ডালটা ভাজি, তারপর দেখতে থাকো তোমরা, ঠিক আছে? দেখো ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো ওর মধ্যে একটু জল ছিল, তো নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেল। এবার ডালটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবার এখানে দিয়ে দেবো আমি লবণ। লবণটা এখন 2 চামচই দিচ্ছি। এরপর একটু চেক করে তারপর আবার যখন ফাইনালি বসিয়ে দেবো, তখন কুকারের মধ্যে রান্না করব, বুঝলে? প্রেশার কুকারে রান্না করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য পরে আবার একটু চেক করে তোমার দিয়ে দেবো। এ দেখো গরম মশলা কিছু গোটা দিয়েছি, আর কিছু এই যে গুঁড়ো করে রেখেছি। এটা না জলের উপর, যখন জল দিয়ে বসাবো একবারে খিচুড়িতে, তখন ওই গরম মশলাটা দিয়ে দেবো। এবার ডালটা শুকনো হয়ে গেছে, এবার দেখো এই যে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। জলের উপর এতগুলো তো লঙ্কা তেলের উপর দিয়েছি, এবার জলের উপরে 2টো কাঁচা লঙ্কা দেবো, তাহলে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগে এটা। এই যে কাজুটা দিয়ে দিলাম। ডালটা এখন একটু নাড়াচাড়া করতে থাকবো, কাজুটাও একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এখন এই আবার একটু বাড়িয়ে দিই, তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তবে, তাই না? অনেকে
বোধহয় 5 ফোড়ন দাও তোমরা, অনেককে দেখেছি আমি 5 ফোড়ন দিতে। 5 ফোড়ন দিয়ে টেস্ট কেমন হয় আমি কখনো দিইনি 5 ফোড়ন খিচুড়িতে। আমি মাকে দেখেছি, আমার মাকে দেখেছি জিরা ফোড়ন দিয়েই মুগের ডালের খিচুড়ি করে, তো আমিও জিরা ফোড়ন দিয়েই করি, আর ওটাই না ভালো লাগে খেতে, বুঝেছো? তো অবশ্য এক একজনের এক এক রকম টেস্ট, কারোর 5 ফোড়ন দিয়ে ভালো লাগে, তারা আবার 5 ফোড়ন দিয়ে করে। তো যাই হোক, দেখো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দেব, দিয়ে তারপর কুকারে ঢেলে দেবো। এই যে কারেন্ট চলে গেল, অন্ধকার এখন। এই দেখো চাল ডাল প্রায় হয়ে এসছে। তো এইবার এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে, আর ওই 2টো কাঁচা লঙ্কা যে সেটা দিয়ে দিলাম। এবার ফুটছে, ফুটে এসছে, মানে আরেকটু ঢাকনাটা দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে। এবার একটু হলুদটা দিয়ে দিই, হলুদ দিয়ে, আর সব কিছু তো দেওয়া হয়েই গেছে মশলাপাতি, এখন শুধু একটু হলুদটা দিয়ে দিলেই হয়ে যাবে। হলুদটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর গরম মশলার, তারপর মুগ ডাল, চাল, সব কিছুর একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ এসছে, কাজু সব কিছুরই একটা মিলিত গন্ধ, কাঁচা লঙ্কা ভাজা সবের একটা গন্ধ এসছে। তেজপাতা আমি দিই না, তেজপাতার বদলে দিই দারচিনি, একটু বেশি করে 2-4 টুকরো দারচিনি দিয়েছি। দেখো হয়ে এসছে। কালো যেটা দেখলে না খুন্তির মধ্যে চালের সাথে, ওটা হচ্ছে তোমার একটু মাসকলাই ডাল দিয়েছি, তার কারণ আজকে শনিবার তো খিচুড়ি করব, তো মুগ ডালের সাথে কয়েকটা 1 মুঠোরও কম একটু মাসকলাই ডাল দিয়ে দিয়েছি এর মধ্যে, তাতেও খুব টেস্ট হয়, জানো তো, খুব সুন্দর লাগে। তো হয়ে গেল, এবার এটা ঢাকনা দিয়ে দেবো, তারপর করব ভাজা করব আজকে, আর পটল ভাজা করব না। এটা একটু বড় বড় ফোঁটায় যেই ফুটতে শুরু করবে তো তখন এটা ঢাকনা লাগিয়ে দেব। এই যে তোমরা এগুলো খাও কি না একটু বলো তো। এই যে এটাকে বলে তরুলি, আমরা তো তরুলি বলি। তরুলি ভাজা করব, আর এই যে এখানে এইটা ভাজা করব, আর এই যে বাঁধাকপির ঘন্ট করব, ফ্রিজ থেকে বের করে আনলাম। এই বাঁধাকপিটা আছে, খিচুড়ির সাথে তো বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, যে বাঁধাকপি ঘন্ট করে নেব। এই যে এটা করে নেব। তো দেখতে থাকো, ঠিক আছে? আমি সব জোগাড় করে নিই। এ দেখো, এই যে ছট পুজোর প্রসাদ দিয়েছে, একটা আখ দিয়ে গেছে, এই আখটা কাটাই হচ্ছে না, আখটা কেটে নিলেই খাওয়া হয়ে যায় কিন্তু, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। যে হয়ে গেছে কুকারটা, এবার ঢাকনা লাগিয়ে দিলেই একটা সিটি দিলেই ব্যাস হয়ে যাবে। কুকারের ঢাকনাটা লাগিয়ে এক্ষুনি সিটি পড়ে যাবে। কুকারে খিচুড়ি বানালে বেশি টাইম লাগে না। এখন এটা হয়ে গেলে তারপর নামাবো, নামিয়ে এই যে আগে এই ভাজাটা করব, এইটা ভেজে, খিচুড়ির সাথে ভাজা খেতেই ভালো লাগে বলো বন্ধুরা, তাই না? তারপর এই যে দেখালাম, এই যে তরুলি কাটবো, এই 2-1টা যে কাটছি, কেটে তরুলি ভাজা করব। তারপর বাঁধাকপিটা শেষে করব। বাঁধাকপিতে একটু এই যে টমেটো দিয়ে দেবো,
টমেটো দিয়ে বাঁধাকপি ভালো হয়, মটরশুঁটি দিলেও ভালো হয়, কিন্তু মটরশুঁটি নেই আমার কাছে, সেটাই হচ্ছে প্রবলেম। বুঝেছো বন্ধুরা? কি করব, সব কিছু তো থাকে না। এই যে এত বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার বহুত খারাপ। সবজিওয়ালা যারা সবজি বিক্রি করে তারা বাড়ির সামনে দিয়ে কেউ আসছে না, যাচ্ছে না, তো কি আর করব। তো ওই জন্য নয়তো মটরশুঁটি নিয়ে নিলে তোমার খিচুড়িতেও একটু মটরশুঁটি দিলে খুব খেতে ভালো হয়, আমার তো খুব ভালো লাগে। মটরশুঁটিটা খেতে সকলেরই ভালো লাগে বলো? মটরশুঁটি একটা, কিছু কিছু সবজি আছে যেগুলো সবাই ভালোবাসে। এই তাড়াতাড়ি হও, খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে খিচুড়ি। ঠিক আছে, দেখতে থাকো, আসি, আবার আসছি, একটু অন্য কাজ আছে, ঠিক আছে? যে কাজটা তোমার মোবাইল নিয়ে করা যাবে না, মানে হাতে ধরে করা যাবে না, তাই ওটা এখন রেখে আমি কেটে কুটে নিই, তারপর আবার আসছি, তোমাদের সাথে আবার গল্প করব, ঠিক আছে বন্ধুরা? এটা কুকারে সিটি পড়ে গেল, এবার এটা অফ করে দেবো, দিয়ে মানে সাইড করে দেবো, অফ করবো না, কেননা এখন তো ভাজতে হবে না, এটা তো কাটা রেডি হয়ে গেছে আমার। তো এখন এটা সাইড করে দিয়ে এই যে কড়াই বসাবো, কড়াই বসিয়ে তারপর তোমার এখানে সাইড করে দিলাম। এরপর সিটি মানে ভাপ ছাড়লে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো এখন ভাজাটা ভাজি, তেল দিই কড়াইতে, যে তেল গরম হয়ে গেছে, এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, তার সঙ্গে এটাও দিয়ে দিলাম। খিচুড়ির সাথে ভাজা খেতেই ভালো লাগে বলো বন্ধুরা? যত রকমের তুমি পারো ভাজা করো। তখন আমি তোমাদের বলেছিলাম যে পটল ভাজা করব, কিন্তু দেখলাম পটল নেই, পটলটা খাওয়া হয়ে গেছে, তো তরুলিটা আছে, তো ভাবলাম তবে এক কাজ করি, তরুলি ভাজাই করি। এই হচ্ছে ব্যাপার। এখন কড়াইয়ের ঢাকনাটা নিয়ে আসি, কড়াইটা ঢেকে দিতে হবে। তো এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, এখন এটা একটুখানি মজবে, তারপর আবার রান্না করে না এই যে এইখানে রেখে দিই সব কিছু চেপে, একটু মজুক, গ্যাসটা একটু আস্তে করে দিই। ঠিক আছে, তো আমি এই তরুলিটা কেটে নিই, ওটা হয়ে গেলে তোমার এই তরুলি ভাজাটা করতে হবে, ঠিক আছে? তাই জন্য এটা কেটে নিই, কেটে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভাজবো। আর এইটা দেখো ভাজা হয়ে গেছে, এতেও লবণ দিলাম, এই যে এতেও লবণ দিয়ে দিলাম। এবার একটু সামান্য একটু হলুদ দিয়ে দিই, এই যে একটু হলুদ দিয়ে দিলাম, এটাও হয়ে এসছে, এখনই নামাবো, অল্প একটু সামান্য একটু ভাজাটা অল্প একটা রেখেছিলাম, ওইদিকে গ্যাস ঠক করছে, আসছি, খুলে আসি। হ্যাঁ, দেখো কচু ভাজাটা হয়ে গেছে, এবার কচু ভাজাটা নামিয়ে নিয়ে তারপর এই যে তরুলিটা রেডি করে রেখেছি, ওটা ভাজা করে তারপর এবার কুকারটা খুলতে হবে। এই যে এর মধ্যে একটু বাটার কাটতে হবে, বাটার কেটে একটু দিয়ে দেবো, এই যে আমুল বাটার। তো ঠিক আছে, দেখতে থাকো, ঠিক আছে? এতে এই যে তেলটা কমে গেছিলো, তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু কালো জিরাও দিয়ে দিলাম, কালো জিরা একটু ফোড়নে, এই দেখো একটু কালো জিরা ফোড়নে দিলাম, দিয়ে
ওই আগের ভাজার এই যে এই ভাজার তেলটাতেই এই তরুলিটা ভাজবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিই, এখনই হয়ে যাবে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এইবার কুকারটা খুলব। কুকারটা খুললাম, এবার একটু কুকারে দেখো খিচুড়িটা হয়ে গেছে। এবার এতে একটুখানি এই যে বাটারটা এর মধ্যে এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিই। দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে খিচুড়িটা, মানে ঝরঝরে হয়েছে। বাসনগুলো পড়ে গেছে, বাসনগুলো ধুতে হবে। আগে ভাবলাম রান্নাটা সেরে নিই, তারপর বাসনপত্র সব ধোবো। এই যে এটা হয়ে গেছে, এটা এবার আরেকটু ঢাকনাটা লাগিয়ে দিই, একটু ঢাকনাটা লাগানো থাক। যদি জোগাড় সব কিছু রেডি থাকে না, রান্না করতে টাইম লাগে না, বলো বন্ধুরা, তাই না? যে একলা হাতে কাটি আবার একটা করে বসাই, এইটাই হয়ে যায় লেট। দেখো এটা খেতে না খুব সুন্দর লাগে। এই মানে এই ভাজাটা, এই তরুলি, আমরা তো তরুলি বলি, তোমরা কী নামে বলো একটু জানিয়ে তো। আমরা তো বলি তরুলি। এটা আবার জানো তো কলকাতার দেশে ভালো পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। অন্য জায়গায় বলতে এটা তোমার উত্তরবঙ্গে পাওয়া যায় না। ঠিক আছে, দেখতে থাকো। আচ্ছা তোমাদের বলি, এই যে তখন যে বললাম বাঁধাকপি করব, বাঁধাকপির তরকারি খিচুড়ি দিয়ে ভালো লাগে, কিন্তু বাঁধাকপিটা আর করছি না, অনেকগুলো হয়ে গেছে। এই দেখো অনেকগুলো বলতে তোমার এই যে তরুলি ভাজা, আর তারপর তোমার ওই যে এইটা ভাজা, এই যে এটা ভাজা খুব সুন্দর লাগে খেতে, এটাও খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে তরুলি ভাজা করছি, আর এর সঙ্গে পাঁপড় ভাজা থাকবে। আর বাটার তো পাতে একটু নিতেই হবে, যতই তুমি খিচুড়িতে দিয়ে দাও বাটার, তবুও তোমাকে পাতে বাটার একটু লাগবেই, ঘি বা বাটার। তো যাই হোক, খিচুড়িতে ঘি নাও আর বাটারই নাও, যাই নাও, বাটারটা একটু আমার বেশি ভালো লাগে, ঘিটাও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু ঘি খাওয়ার থেকে বাটার খাওয়াই ভালো, তাই না বন্ধুরা? তোমাদের কি মতামত জানিও তো।
তোমরা কি বলো, বাটার খাওয়া ভালো কি তোমার ঘি খাওয়া ভালো? একটু জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। আর এটা এখনো হয়নি, এই যে আরেকটু হবে, আরেকটু হলে তারপর এটা একটু লাল লাল করলে না আমি একটু ডিপ ফ্রাই, যে কোনো জিনিস একটু ডিপ ফ্রাই আমি পছন্দ করি। তো ভাজতে গেলে অনেক সময় কোনো কিছু, যেরকম বড়া টড়া, এইসব বড়া বলো, কচুরি বলো, এইসব একটু ডিপ ফ্রাই করতে গেলে অনেক সময় হয় কি একটু এটা কালো কালো হয়ে যায়। আমার মা বলে কি অত কালো কালো ভাজিস না, আমার মা আবার অত ডিপ ফ্রাই পছন্দ করে না, একটু ভালোই করে কিন্তু একটু লাল লাল টাইপের। আমি আবার একটু ডিপ ফ্রাই করতে গিয়ে একটু কালো কালো হয়ে যায়, আর না হলে মনে হবে কি মা কাঁচা আছে। কাঁচা তো থাকে না অবশ্যই, কিন্তু মনে হয় যে, মানে আমার মনে হয় পার্সোনালি এটাই। এই যে হয়ে গেল, দুজন মেম্বার আর কতই খাবার লাগে বলো। এই যে তরুলি ভাজা করলাম, আবার পাঁপড় ভাজবো, আর খিচুড়িতে তো কাজু দিয়েইছি, আর ওই যে ওইটা ভাজা, এই যে এই ভাজাটা, এই ভাজাটা, এটা কি ভাজা একটু তোমরা বলো তো, তোমরা বুঝতে পারলে কি এটা কি ভাজা করলাম আমি, একটু তোমরা কমেন্ট করে বলবে তো এই ভাজাটা কি ভাজা করলাম। আমাদের এখানে ওয়েদার খুব খারাপ, ভীষণ খারাপ। তোমাদের ওখানে ওয়েদার কীরকম একটু জানিও। এখানে সারা দিন রাত বৃষ্টি পড়ছে, বাড়ির সামনে রাস্তায় একদম জল জমে গেছে, পা ডুবে ডুবে সবাই যাচ্ছে, সবার পা ডুবে যাচ্ছে জলে, এত জল, সাইকেলের চাকার অর্ধেক পর্যন্ত জল, রাস্তায় বেরোনোর কোনো উপায় নেই। হয়ে এলো এই ভাজাটা, সঙ্গে থেকো, ঠিক আছে, আসছি। তারপর একটু বাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে, তো কিন্তু এই যে সবসময় টাইম হয় না, তো যাই হোক আর কি, রান্না করতে করতে দুপুরের মেনু তোমাদের। বাটারের কাজ হয়ে গেছে, এই যে বাটারটা এইটুকু আছে, এখন এটা ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে এই প্যাকেট থেকে বের করে নিলাম, তো জামুল বাটার এটাই খাই আর কি, এই বাটারটা ভালো। এই যে এর মধ্যে ভরে রেখে দিলাম, আর এই যে দেখো ভাজাটা হয়ে গেছে, এবার ভাজাটা আমি এই তুলে নেবো এই যে সাইড দিয়ে। তারপর কি করব, কড়াইটা ভাজবো, কড়াইটা মাজবো, ভাজবো বলছি, কড়াইটা মাজবো, কড়াইটা মেজে তারপর আবার তেল বসাবো। গ্যাসটা এখন অফ করে দিই। এই যে ভাজাটা তুলে নিচ্ছি, ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। যে ঘষে নিয়ে চলে এসেছি, এইবার এর মধ্যে এখন করব, এখন পাঁপড় ভাজবো বন্ধুরা, এখন পাঁপড় ভাজবো, তারপর খাবো, বুঝতে পেরেছো? এই যে তেল দিয়ে দিই, একটু বেশি করেই দিই, সন্ধেবেলা বিকেলবেলা আজকে কলার বড়া করার ইচ্ছে আছে, তাহলে এই কড়াইতেই কলার বড়াটা করে নিতে পারবো, মানে পাকা কলার বড়া। অনেকগুলো ঠেকুয়ার প্রসাদ এসছে, তার মধ্যে প্রচুর কলা এসছে, বুঝলি তো। যে তেল গরমে বসিয়ে দিয়েছি,
যে প্লেটও নিয়ে নিয়েছি, পাঁপড় ভেজে রাখবো। এই যে পাঁপড়, এই দেখো জৈন পাঁপড়, এই পাঁপড়টা খুব ভালো, এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। আমি কি করি, একে পিস পিস করে আর এই যে ভেতরে প্যাকেটের ভেতর ভরে রেখে দিই। তো এখন ভাজবো তোমার 1 2 3 3টে 4টে, আমি বেশি খাই না, আমি 2টো পিস খাবো। 4টে নিলাম আর এই যে আমার জন্য নিলাম এই যে 2 পিস ভাজবো। আর বাঁধাকপির তরকারি তোমাদের তো বললাম স্কিপ করে দিলাম, ওটা আর বাঁধাকপিটা আর করলাম না আজকে, ওটা থাক, ওটা কালকে হবে আবার। এই যে আজকে এই দিয়ে খাবো। এই ভাজাটা কি ভাজা তোমরা একটু কমেন্ট করে বলো। আর এইটা তো বলেইছি তরুলি। পাঁপড়টা ভেজে নিই এবার। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা ভালো লাগে। পাঁপড় একটা এমনই জিনিস সবাই পছন্দ করে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড় বুড়ো মানুষ সবাই পাঁপড়টা পছন্দ করে। কিন্তু ওই যে বেশি খাওয়া আবার ভালো নয়, এটাই হলো কথা। বেশি খেয়েছো কি তোমার পেট গড়বড় হবে। তো এই জন্য আমি কি করি, মাত্র 2 পিসই খাই, মানে একটা পাঁপড়ের অর্ধেকটা, একটা বড় পাঁপড়ের অর্ধেকটা খাই। এখানে তো লিজ্জত পাঁপড়টা পাই না, সেই জন্য এই জৈন পাঁপড়টাই নিতে হয়। লিজ্জত পাঁপড়টা খুব ভালো, আমার মার ওখানে যাই যখন তখন মা লিজ্জত পাঁপড় রাখে, ওটার মধ্যে অনেক মশলা গোলমরিচ এইসব দেওয়া থাকে, খুব ভালো হয় ওটা। এখানে কই পাই দেখতে। গ্যাসটা অফ করে দিলাম, পাঁপড় ভাজা হয়ে গেল। এইবার খাওয়া দাওয়া। আর তোমাদের আজকের দুপুরের যে খাওয়া দাওয়ার যে মেনু, সেটার ফাইনাল লুক তোমাদের এবার দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। দুপুরের খাওয়া দাওয়ার এই যে ফাইনাল লুক, এই যে খিচুড়ি বেড়ে দিয়েছি, আর এই যে ভাজা, এই ভাজাটা তোমরা কি ভাজা এটা তোমরা বলো কমেন্ট করে। আর এইটা তো তরুলি ভাজা, আর এই পাঁপড় ভাজা। এই দেখো এই যে উপরের যে লাল লাল একটু হয়ে গেছে পাঁপড়, এইটা হলো আমি খাবো। এই যে লাল লাল যেটা হয়েছে এটা হলো আমি খাবো, আমার একটু লাল লাল ভাজাই ভালো লাগে। আর এই পাঁপড়টা, এই যে এখানে খিচুড়ি ভাজা আর এই যে পাঁপড়। এই যে আমার থালায় এখন খিচুড়ি আমি বাড়বো। এই যে আমার থালায় এখনো খিচুড়ি আমি নিইনি, এই দেখো এই যে খিচুড়ি বেড়ে নিচ্ছি আমার থালায়। একটা থালা বাড়া হয়ে গেছে, এই যে এটা বেড়ে নিয়েছি, এই যে পাঁপড় আলাদা, আর এই যে এটা আমার লাল লাল করে ভাজা আমার পাঁপড়। আমি একটু বললাম না তোমাদের যে আমি একটু ডিপ ফ্রাই পছন্দ করি, তো আমি সব কিছুই আমি একটু লাল লাল, লুচি বলো কোনো কিছুই বলো, বড়া বলো, যে কোনো কচুরি বলো, সবই কিছু, পরোটা, সবই কিছু, সব কিছু একটু লাল লাল করে ভেজে নিলে আমার ভালো লাগে। এই যে আমি খিচুড়ি নিয়ে নিলাম, এটা এই যে ঢেকে রাখি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে এই ভাজাটা যেটা তোমাদের আমি নাম বলিনি, এই যে ভাজাটা নিয়ে নিলাম এই যে পাতে,
একটুখানি বাঁচিয়ে রাখি, কি বলো? সামান্য একটু বাঁচিয়ে রাখলাম। জানো লঙ্কার মধ্যে, এই ভাজাটার মধ্যে যে লঙ্কাটা দিয়েছি একদম মচমচ করছে, এই যে লঙ্কাটা, এই দেখো লঙ্কাগুলো একদম মচমচ করছে। আর একটু এই যে তরুলি ভাজা নিয়ে নিয়ে, এই তরুলিটা জানো যাদের সুগার আছে তাদের পক্ষে খুব উপকারী। একটু বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিই, থাক। এই লঙ্কাগুলো ফেলেই দিই, এই যে লঙ্কাগুলো, লঙ্কা খেলে পেট জ্বালা করবে। তো এই যে পাঁপড়, এই তরুলি ভাজা, আর এই যে এই ভাজাটা কমেন্ট করে বলো তো তোমরা এটা কি ভাজা ভাজলাম আমি। এই লঙ্কাগুলো ফেলে দিলাম। খেয়ে নিয়ে তারপরে এই যে বাসন আছে, বাসনগুলো সব মাজবো, মেজে তারপরে এই যে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকের খাওয়া দাওয়ার, দুপুরের খাওয়া দাওয়ার এই যে ফাইনাল লুক। তো এখন আসি, খেয়ে নিই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো, পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আসছি, টাটা।